আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে খুব ইম্পর্টেন্ট দুটো টপিক, ইলেকট্রোম্যাগনেট এবং ইলেকট্রোম্যাগনেটের যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে জেনারেটর এবং মোটর, সেই দুটো নিয়ে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো ক্লাস করব। সো আমরা ক্লাসটা বেশি দেরি না করে শুরু করে দিই। আপনাদের শুনতে কোনো প্রবলেম হলে একটু আমাকে কাইন্ডলি বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন বিভা আপু? আশা করি ঠিক মতো পড়ালেখা করছেন, ঠিক আছে? তো ফার্স্টে আমরা জানবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে। ইলেকট্রোম্যাগনেট কি, ইলেকট্রোম্যাগনেটের আর ইলেকট্রোম্যাগনেট দিয়ে আমরা কি কাজ করি, অর্থাৎ অ্যাপ্লিকেশন হচ্ছে আমার মোটর এবং জেনারেটর, ঠিক আছে? সো এই দুটো সম্পর্কে আমরা আজকে খুব ডিটেইলসে জানবো, কারণ রিটেনে এখান থেকে কোশ্চেন আসছে এবং আসবে, এখান থেকে কোশ্চেন আসে, এটা একদম আর কি ধরে রাখতে পারেন যে এখান থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? তো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমার ইন্টারনেটটা আজকে একটু প্রবলেম, এজন্য হয়তো বা মাঝে মধ্যে একটু কানেকশনের প্রবলেম দেখাতে পারে। তো আমরা আজকে জানবো হচ্ছে তড়িৎ চুম্বক সম্পর্কে। কি সম্পর্কে জানবো? তড়িৎ চুম্বক সম্পর্কে। ওকে, তো তড়িৎ চুম্বকটা কি দেখেন। তড়িৎ চুম্বক এখানে দুইটা টার্ম ইনভলভ, সেটা হচ্ছে তড়িৎ এবং চুম্বক। ওকে, তো বেসিক্যালি যখন কোনো পরিবাহীর ভেতর থেকে যখন তড়িৎ পরিবাহিত হয়, কি একটা পরিবাহী আছে এখন এরকম, এবং এটার ভেতর থেকে কি তড়িৎ প্রবাহিত হচ্ছে, কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। এর ফলে এর আশেপাশে কি হয়? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এর আশেপাশে একটা
চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমি যখন এই তড়িৎ প্রবাহটা বন্ধ করে দিব তখন অটোমেটিক্যালি এখান থেকে চৌম্বক প্রবাহ কি আমার চৌম্বক ক্ষেত্রটাও কি বন্ধ হয়ে যাবে। আচ্ছা আমার বোর্ডে লেখা দেখা যাচ্ছে না।
তো তড়িৎ চুম্বক, সরি আমার একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে কয়েকদিন ধরে, সো এই জন্য আমি একটু প্রবলেম হচ্ছিল, সো আশা করি আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। ওকে, তো আমার তড়িৎ চুম্বকটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেটা 38তম বিসিএস এই কোশ্চেনটা এসেছিল যে তড়িৎ চুম্বক কি, তড়িৎ প্রবাহের উপর তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি। সেটা হচ্ছে কোনো একটা যদি পরিবাহী তার থাকে, কি থাকে, একটা এখানে একটা পরিবাহী তার আছে। ওকে, এখন এর ভেতর থেকে যখন তড়িৎ পরিবাহিত হবে তখন এখানে একটা অস্থায়ী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কি তৈরি হবে? একটা অস্থায়ী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ এখানে যদি একটা চৌম্বক পদার্থ আনা হয় বা একটা এমন একটা পদার্থ আনা হয় যেটা কি চৌম্বক দ্বারা আকর্ষিত হয়, তাহলে কি হবে? এখানে একটা চৌম্বক সে একটা চৌম্বক বল ফিল করবে, এটাকেই আমরা বলি হচ্ছে তাড়িৎ চৌম্বক। তাহলে তাড়িৎ চৌম্বকের সংজ্ঞা দিতে বললে কি বলবো? তাড়িৎ চৌম্বকের সংজ্ঞা দিতে বললে আমরা বলবো তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটাই কি তড়িৎ চৌম্বক বলি আমরা। ওকে, তো তড়িৎ চৌম্বকটা কি? তড়িৎ চৌম্বকটা হচ্ছে যতক্ষণ আমার এই তড়িৎ প্রবাহটা চলবে ততক্ষণ কি এখানে চৌম্বক ক্ষেত্রটা থাকবে। যখন আমি এই তড়িৎ প্রবাহ বন্ধ করে দিব তখন কি আমার এই চৌম্বক প্রবাহটা, আমার কি যে চৌম্বক ক্ষেত্রটা সেটা কি তখন চলে যাবে। ওকে, সো এখন আমরা জানি কি চৌম্বক ক্ষেত্রের একটা কি দিক আছে। ওকে, এই দিকটা বের করার জন্য আমরা হচ্ছে কি আমরা কি জানি যে নর্থ অথবা সাউথ দুইটা পোল থাকে চৌম্বকের, কি দুইটা কি থাকে, দুইটা পোল থাকে, অর্থাৎ একটা কি উত্তর মেরু এবং একটা কি দক্ষিণ মেরু। তাহলে এই তড়িৎ প্রবাহের ফলেও কি যেহেতু এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তার কি থাকতে হবে? অবশ্যই কি আমার একটা কি দিক থাকতে হবে। তো ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী, সে এই চৌম্বক প্রবাহের দিক আবিষ্কার করার জন্য কি একটা সূত্র দিল, সেটার নাম হচ্ছে, এটা দুইটা সূত্র আছে, ফার্স্ট এটা হচ্ছে কি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। কি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফার্স্ট এটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ওকে, সো ফ্লেমিং এর ডান হস্তটা বললো যে যেদিকে চৌম্বক আমার তড়িৎ প্রবাহিত হবে, যেদিকে কি তড়িৎ প্রবাহিত হবে সেই দিকটাতে আমি একটা যদি একটা আমার কাছে এরকম একটা তার আছে, হ্যাঁ, এই তারটা দিয়ে আমার চৌম্বক প্রবাহিত হবে। ওকে, সো আমি ধরলাম এই দিকে ফার্স্টে এক নম্বর তারে কি উপরের দিকে চৌম্বক প্রবাহিত হচ্ছে। কোন দিকে চৌম্বক প্রবাহিত হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে। সো আমি এই তারটাকে কি তখন ডান হাত দিয়ে ধরবো, ধরে বুড়ো আঙ্গুলটা কি দেখেন, আমার যদি তারটাকে যদি আমি ডান হাত দিয়ে ধরি তাহলে কি এরকম হবে না? এরকম ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ ধরি। ওকে, তাহলে কি হবে? আমার বুড়ো আঙ্গুলটা কি করবে? আমার বুড়ো আঙ্গুলটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিকটাকে নির্দেশ করবে। কি তড়িৎ প্রবাহের দিকটাকে নির্দেশ করবে। আর আমার হাতটা যে মূলায় ধরে আছে, হ্যাঁ, এরকম করে, তো মনে করেন আপনার হাতটা, আপনার বুড়ো আঙ্গুলটা এটা, আর আপনি যখন এরকম মূলায় ধরবেন, ঠিক আছে, এরকম করে ধরবেন আপনি। ওকে, সো আপনার আঙ্গুলগুলো কে দিকে থাকবে? ওকে, আঙ্গুলগুলো কে দিকে থাকবে? তাহলে কি দেখেন, আমার যদি উপরের দিকে তড়িৎ প্রবাহিত হয় তাহলে দেখেন আঙ্গুলগুলো আমার কি চৌম্বক ক্ষেত্রের দিকটাকে নির্দেশ করবে। ওকে, আঙ্গুলগুলো কি চৌম্বক ক্ষেত্রের দিকটাকে নির্দেশ করবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা কি এই দিকে হবে। এখন যদি এটা নিচের দিকে হয় তাহলে আমার কি বুড়ো আঙ্গুলটাকে নিচের দিকে রাখবো। ওকে, তাহলে কি আমার আঙ্গুলগুলো কি এই দিকে থাকবে, তাহলে আমার চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? এই দিকে হবে। চৌম্বক ক্ষেত্রের দিকটা কি ক্লকওয়াইজ হবে, এটা কি ক্লকওয়াইজ, আর এটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে বলবো আমি যদি তারটাকে একটা ডান হাত দিয়ে প্যাঁচা ধরি, ডান হাত দিয়ে কি মুষ্টি করে ধরি, তাহলে আমার বুড়ো আঙ্গুলটা যদি তড়িৎ ক্ষেত্রে প্রবাহের দিক বোঝায় তাহলে আমার এই আঙ্গুলগুলো যেদিকে আমার রাউন্ড করে থাকবে সেটা বুঝাবে কি? সেটা বুঝাবে আমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। ওকে, সেটা কি বুঝাবে? চৌম্বক ক্ষেত্রের দিক।
ওকে, সো সাধারণত সলিনয়েড নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোন একটা তারকে যদি আমি ঘন সন্নিবিষ্ট করে পেঁচাই তাহলে আমি কি পাই, সলিনয়েড পাই। কোন একটা তারকে আমি এরকম করে পেঁচাইলাম, ওকে, এরকম করে পেঁচাইলাম, ওকে, তারপর আমি কি করলাম, এর ভেতর থেকে কি করলাম, তড়িৎ প্রবাহিত করলাম, এর ভেতর থেকে কি করলাম, তড়িৎ প্রবাহিত করলাম। তড়িৎ প্রবাহিত করলে এটা কি হয়ে যাবে, একটা চৌম্বক ক্ষেত্রে, এটা কি একটা চৌম্বকে পরিণত হবে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই যে চৌম্বক ক্ষেত্রে পরিণত হলো, এই চৌম্বক ক্ষেত্রে পরিণত হওয়ার এর দিকটা কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিকটা কি কোন দিকে হবে? মনে রাখবেন আপনি যখন এই এই তারটার দিকে তাকাবেন, ওকে, তারটার দিকে তাকাবেন, তাকানোর পর যদি আপনি দেখেন কি তার এই তড়িৎটা কি হচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, তড়িৎটা কি ক্লকওয়াইজ যাচ্ছে, এরকম যাচ্ছে, ওকে, তাহলে আপনি বুঝবেন হচ্ছে এটা হচ্ছে একটা সাউথ পোল। যেই দিক থেকে দেখলে আমার কি তারটা কি এরকম এরকম করে পেঁচানো থাকবে। আমি এই এক মাথা থেকে তাকাইলাম, তাকানোর পর আমি কি হলো, আমি দেখলাম যে আমরা দেখতেছি কি তড়িৎ প্রবাহটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তড়িৎ প্রবাহটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এই দিকটা হবে কি আমার সাউথ পোল, অর্থাৎ যে দিক থেকে দেখলে আমার কি মনে হবে, তড়িৎ প্রবাহটা কি মনে হবে, ক্লকের ঘড়ির কাঁটার উল্টা দিকে যাচ্ছে, ওইটা কি হবে আমার সাউথ পোলার। আর যদি দেখি এই দিকে যাচ্ছে, ওকে, আর যদি দেখি এই দিকে যাচ্ছে, ওকে, ঘড়ির কাঁটার আমার কি বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আমি বুঝবো সেটা হচ্ছে কি আমার নর্থ পোল। এটা মনে রাখার উপায় কি দেখেন, সাউথ লিখতে গেলে কি এরকম এইরকম লিখি, আর নর্থ কি এনটা কি এইভাবে লিখতে পারি আমি, বা এই যে সাউথ এইভাবে, আর নর্থ কি এইভাবে লিখতে পারি। তো যে দিক থেকে তাকাইলে আমি দেখবো কি এই যে এস এর মতো, মানে এস এর লেজ গুলা যেদিকে গেছে, আমি যদি ওই দিক বরাবর কি ওই প্রবাহটা কি এই দিকে দেখি, তাহলে সেটা কি বুঝবো আমরা সাউথ পোল, ওকে। আর যদি দেখি এই নর্থের মতো, নর্থের মাথা দুটো কি আমার নর্থের মাথা দুটো কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? সো এই অ্যান্টি ক্লকওয়াইজ যে দিক থেকে ঘুরবে দেখবো সেটা কি হবে আমার সাউথ পোল হবে। তাহলে আমরা এই ফ্লেমিং এর আমরা কি ডান হস্ত নিয়মটা বুঝলাম। আরেকটা আছে এই চৌম্বক প্রবাহের দিক পাওয়ার জন্য আমরা আরেকটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। ম্যাক্সওয়েলের কি কর্কস্ক্রু নিয়ম, ওকে। তো কর্কস্ক্রু কি, কর্কস্ক্রু হচ্ছে আমরা বোতলের ছিপি খোলার জন্য যেটা ব্যবহার করি, সেটা আমরা এটা সাধারণত শ্যাম্পেইন বোতলগুলো খোলার জন্য আমরা কি এই ছিপিগুলো আমরা কি কর্কস্ক্রু ব্যবহার করি, ওকে। তো এটা আপনি মনে রাখবেন যে একটা স্ক্রুর মতো, এটা কি একটা স্ক্রুর মতো, এটা কি একটা স্ক্রুর মতো, ওকে, এরকম একটা স্ক্রু, এটা কি একটা স্ক্রু, ওকে, স্ক্রু কি এরকম থাকে। তো আমি যদি এটাকে কি বলি আমরা ডান হাতি স্ক্রু, এটাকে কি বলি আমরা ডান হাতি স্ক্রু, এটাকে আমরা বলি কি ডান হাতি স্ক্রু। এখন আমি যদি একটা স্ক্রুকে যেদিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে আমি কি যদি কি ঘুরাই, ওকে, ওইদিকে যদি আমার তড়িৎ আমার কি যেদিকে আমার কি আমি একটা স্ক্রু ডান হাতি স্ক্রুকে ঘুরালাম, ঘুরানোর পরে যদি দেখি যে স্ক্রুটা আমার কি স্ক্রুটা এরকম থাকে, রাইট, স্ক্রুটা কি এরকম থাকে। এখন আমি এটাকে ঘুরাইলাম, ওকে, এখন দেখলাম কি ডান হাতি স্ক্রুকে এদিকে ঘুরাতে হবে, আমার টাইট করতে হলে কি এদিকে ঘুরাতে হবে, আর টাইট তখন কি টাইট করলে কি সেটা নিচের দিকে যাবে, ওকে। এখন এই ডান হাতি স্ক্রুটাকে টাইট করার ফলে সে কি নিচের দিকে গেল। এখন তড়িৎ প্রবাহের দিকও যদি নিচের দিকে হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে, এই দিকে হবে, চৌম্বক ক্ষেত্রটা কি হবে এরকম হবে। আবার আমি দেখলাম তড়িৎ প্রবাহটা কি উপরের দিকে যাচ্ছে, এখন ডান হাতি স্ক্রুকে যদি আমি উপরের দিকে উঠাতে চাই, এই ডান হাতি স্ক্রুটা যদি কি আমি উপরের দিকে উঠাতে চাচ্ছি, তাহলে কি আমার এই দিকে প্যাচ দিতে হবে, আমার কি এই দিকে প্যাচ দিতে হবে, এইদিকে প্যাচ দিই, তার মানে চৌম্বক ক্ষেত্রটা কি হবে আমার এইদিকে হবে, ওকে। সো আমার ডান হাতি স্ক্রুকে যদি তড়িৎ প্রবাহের দিক বরাবর পাঠাইতে চাই তাহলে আমার যেদিকে ঘুরাইতে হবে চৌম্বক ক্ষেত্রের দিকটা কি সেই দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিকটা কি সেই দিকে হবে। আমি আবার বুঝাই আপনাদেরকে, এইটা একটা স্ক্রু, ওকে, এটা একটা স্ক্রু,
এখন আমার কি দেখলাম তড়িৎ প্রবাহের দিক কি এইদিকে, তড়িৎ প্রবাহের দিকও কি এইদিকে। এখন আমি যদি এই ডান হাতের স্ক্রুটাকে নিচের দিকে নামাতে চাই অর্থাৎ টাইট করতে চাই, ওকে, তাহলে কোন দিকে ঘুরাতে হবে? এইদিকে ঘুরাতে হবে। ওকে, এই দিক বরাবর কি করতে হবে? ঘুরাতে হবে। তো তাহলে কি সে নিচের দিকে যাবে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে? এরকম হবে। চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে? এরকম হবে, অর্থাৎ এটা কি হবে? ক্লকওয়াইজ হবে। আবার যদি আমি দেখি এই এরকম স্ক্রুটা এরকম আছে, ওকে, এখন এটাকে যদি আমি উপরের দিকে উঠাতে চাই তাহলে কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ। আমি দেখলাম যে তড়িৎ প্রবাহের দিকটা উপরের দিকে, আর আমি যদি চৌম্বকটাকে উপরে এই স্ক্রুটাকে উপরের দিকে উঠাতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার এটাকে কি বরাবর ঘোরাতে হবে? আমার উল্টা দিকে ঘোরাতে হবে। ওকে, সো তখন আমার কি এটাকে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে কি আমার চৌম্বকটা কি উপরের দিকে, আমার কি স্ক্রুটা কি উপরের দিকে উঠবে, তাহলে আমার তড়িৎ ক্ষেত্রের দিক কি হবে? আমার চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে? চৌম্বক ক্ষেত্রের দিক হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, গেল আমার। তাহলে এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন, তাহলে আমি সলিনয়েড সম্পর্কে ডিটেইলসে যাব। ওকে, তো আমি ধরে নিলাম আপনারা বুঝতে পারছেন, যেহেতু কোনো কোশ্চেন নেই আপনারা আশা করি বুঝতে পারছেন। ওকে, তো সলিনয়েড কি? সলিনয়েড হচ্ছে আমার কাছে একটা তার আছে। এখন এই তারটাকে আমি কি করলাম? পেঁচাইলাম এবং পেঁচাই একটা সিলিন্ডার তৈরি করলাম। তারটাকে কি করলাম? পেঁচাইলাম এবং এটাকে আমি একটা সিলিন্ডারের মতো তৈরি করলাম। ওকে, একটা কি স্প্রিং এর মতো বানাইলাম। এখন যখন আমি এই স্প্রিং এর ভেতর থেকে কি করব? আমি এই তারের ভেতর থেকে আমি কি করব? তড়িৎ প্রবাহিত করব। আমি কি করব? তড়িৎ প্রবাহিত করব। তখন আমার কি হবে? এখানে কি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ এটা কি একটা দ্বন্দ্ব চুম্বকের মতো কাজ করবে। দ্বন্দ্ব চুম্বকে কি থাকে? একটা থাকে নর্থ পোল আর একটা থাকে কি সাউথ পোল। এখানেও কি একটা নর্থ পোল হবে, একটা সাউথ পোল হবে। কোনটা নর্থ পোল হবে? যে দেখেন আমি যদি এন লিখি তাহলে কি এরকম ভাবে লেখা যায় না, অর্থাৎ যেই দিকে আমার কি আমি এই দিক থেকে একটা দিক থেকে তাকাইলাম, আমি কি একটা পেঁচানো দিক থেকে তাকাইলাম এবং তাকায় দেখলাম কি আমার চুম্বকটা কি, আমি যদি এইভাবে জিনিসটা এরকম থাকবে না তারটা, তো আমি দেখলাম যে আমার কারেন্টটা কি এই দিকে প্রবাহিত হচ্ছে, কারেন্টটা কি এই দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমি বুঝবো এই সাইডটা কি আমার নর্থ পোল, এই সাইডটা কি আমার নর্থ পোল, অর্থাৎ যেদিকে আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে সেদিকে কি নর্থ পোল। আবার আমি আরেকটা সাইড থেকে দেখলাম কি এইভাবে যাচ্ছে, কারেন্টটা কি ক্লকওয়াইজ যাচ্ছে, কারেন্টটা কি যাচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছে। আমি দেখলাম কি কারেন্টটা ক্লকওয়াইজ যাচ্ছে। এই যে দিক থেকে দেখলে আমার কি মনে হবে? ক্লকওয়াইজ যাচ্ছে মনে হবে, সেটা হবে হচ্ছে আমার সাউথ পোল। ওকে, তো এখন আমার একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে যে সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্র, এটা প্রাবল্য আমি কিভাবে বৃদ্ধি করব, অর্থাৎ সলিনয়েডটা তো একটা চুম্বকের মতো কাজ করছে। এখন আমি এই চুম্বকটাকে আমি যদি আরো শক্তিশালী বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার এই সলিনয়েডের প্রাবল্য বৃদ্ধি করার তিনটা ওয়ে আছে। ওকে, ফার্স্ট ওয়েটা হচ্ছে আমি যদি তড়িৎ প্রবাহ বাড়ায় দিই, আমি কি করি? তড়িৎ প্রবাহ বাড়ায় দিলাম, তাহলে আমার কি হবে? চৌম্বক ক্ষেত্র কি বৃদ্ধি পাবে, আমার চৌম্বক ক্ষেত্র কি বৃদ্ধি পাবে। আমার যদি তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় আমার কি চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে। এরপর আমি 2 নম্বর কি করতে পারি? প্যাচ বাড়াতে পারি। মানে আমার যদি এরকম থাকে আমি এটাকে আরো ঘন করে দিতে পারি। আমি যদি ঘন করে দেই, প্যাচ বৃদ্ধি করি, তাহলেও কি আমার চৌম্বক কি বৃদ্ধি পাবে, চৌম্বক ক্ষেত্রে কি প্রাবল্য বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে এইটাকে যদি আমি এরকম সোজা না রেখে একটা কি করি, একটা ইউ এর মতো প্যাঁচায় দিই, এটাকে কি করি? একটা ইউ এর মতো প্যাঁচায় একটা কি ইউ অক্ষরের মতো কি একটা, মানে এই মেরু দুইটা নর্থ পোল আর সাউথ পোল কি আমি যদি কাছাকাছি এনে দিই তাহলে কি আমার চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে। আমরা কি জানি দ্বন্দ্ব চুম্বকে আপনাদের কি এই কাছাকাছি জায়গায় কি ঘনত্ব কি বেশি থাকে, যত দূরে যায় তত কি ঘনত্ব কি আমার কমে যায়। তো আমার যখন এই দুইটা পোল যখন আমার কাছাকাছি চলে আসবে, দুইটা পোল যখন কাছাকাছি চলে আসবে তখন কি
একই জায়গায় কি অনেক বেশি চৌম্বক কি বড় রেখাগুলো কি কাছাকাছি চলে আসবে, তখন আমি হবে কি আমার এই সলিড আমার কি চৌম্বক ক্ষেত্রটা বৃদ্ধি পাবে। তাহলে সলিনয়েডের যদি আমি চৌম্বক ক্ষেত্র আমি কি বাড়াইতে চাই, আমি যদি তার চৌম্বক প্রবাহ বাড়াইতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করতে পারবো, তড়িৎ প্রবাহ আর কি করতে পারবো, প্রেস বৃদ্ধি করতে পারবো। আরেকটা হচ্ছে যদি আমি ইউ আকৃতি করে ফেলি, ইউ আকৃতি করে ফেললেও কি আমার তড়িৎ প্রবাহ আমার কি চৌম্বক প্রাবল্য কি বৃদ্ধি পাবে। ওকে, এখন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা আমার 37তম বিসিএস এ এসেছিল, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ কি। তড়িৎ চৌম্বক আবেশ কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারে। সো তড়িৎ চৌম্বক আবেশে একটা কি, আবেশে কি হয় যে আমার যদি একটা গতিশীল চৌম্বক থাকে, কি থাকে, একটা গতিশীল চৌম্বক। গতিশীল চৌম্বকটা কি, একটা চৌম্বক যেটা কি বারবার মুভ করতে পারবে, এরকম একটা চৌম্বক থাকে, অথবা একটা তড়িৎ কুণ্ডলী থাকে। আমার কি থাকে, একটা গতিশীল চৌম্বক আছে, অথবা কি একটা কুণ্ডলী আছে যেটার মধ্যে থেকে তড়িৎ প্রবাহিত হয়। আর যখন একটা কুণ্ডলীর মধ্যে থেকে যদি তড়িৎ প্রবাহিত হয়, সেটা কি হবে, অবশ্যই কি আমার একটা চৌম্বকে পরিণত হবে। সো আমার একটা যদি গতিশীল চৌম্বক, আমার কি একটা গতিশীল চৌম্বক বা তড়িৎ কুণ্ডলী, একটা গতিশীল চৌম্বক বা তড়িৎ কুণ্ডলী। ওকে, এটার সাহায্যে কি করা যায়, এটার সাহায্যে কি করা যায়, আরেকটা কুণ্ডলীতে ক্ষণস্থায়ী কি আমি তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো। একটা গতিশীল চৌম্বক বা তড়িৎ কুণ্ডলীর সাহায্যে আমি আরেকটা বর্তনীতে কি করতে পারবো, আমি তড়িৎ প্রবাহ কি সৃষ্টি করতে পারবো। এটাই কি তড়িৎ চৌম্বক আবেশ। অর্থাৎ দেখেন ওই কুণ্ডলীটায় কিন্তু কোনো তড়িৎ চালক শক্তি ছিল না বা বিদ্যুৎ প্রবাহ ছিল না, কিন্তু আমি যখন একটা গতিশীল চৌম্বক বা তড়িৎ কুণ্ডলী আনছি, তখন কি সেখানে একটা তড়িৎ চালক শক্তি বা কি আমার কি একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ। ওকে, এটা আবিষ্কার করা হচ্ছে ইংল্যান্ডের বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এবং আমেরিকার বিজ্ঞানী জোসেফ হেনরি এবং রাশিয়ার এইসেফ লেঞ্জ, এই তিনজনই কি একই সাথে এটা আবিষ্কার করে। তো এটা অ্যাকচুয়ালি কি হয় দেখেন, আমরা কি কোনো একটা বর্তনীতে আমার তড়িৎ প্রবাহ আছে কিনা সেটার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি হচ্ছে গ্যালভানোমিটার। তো এখানে আমি একটা কি নিলাম, কুণ্ডলী নিলাম, এখানে আমি একটা কি নিলাম, কুণ্ডলী নিলাম। ওকে, তো এরপর আমি কি করব, একটা চুম্বক নিব, এই চুম্বকটাকে একবার কাছে আনবো আর একবারকে দূরে সরাই নিব, একবার কাছে আনবো আর একবারকে দূরে সরাই নিব। তো এটা কি গতিশীল হচ্ছে না, এই গতিশীল এখানে যদি এটা বদ্ধ কুণ্ডলী হয়, এই গতিশীল কুণ্ডলীটার কারণে কি হবে, এখানে কি হবে, একটা তড়িৎ চালক শক্তি কি বা তড়িৎ প্রবাহ কি আমরা দেখতে পারবো, একটা তড়িৎ চালক শক্তি বা কি তড়িৎ প্রবাহ দেখতে পারবো। অর্থাৎ আমরা কি দেখবো, গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে এটা কি ছটফট করতেছে, অর্থাৎ এখানে কি একটা তড়িতের উপস্থিতি আছে। অথবা আমি যদি একটা কি নিই, এখানে একটা কি কুণ্ডলী নেই, এখানে একটা কি একটা কুণ্ডলী এবং এটার সাথে একটা তড়িৎ চালক শক্তি অ্যাড করি। ওকে, তো এইটা কি আমার এখানে কি যেহেতু একটা কুণ্ডলীর মধ্যে থেকে কি তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে কি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে কি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ওকে, তো এইটা যখন আমি এখানে একটা কি আনবো, আরেকটা বদ্ধ বর্তনী আনবো, এখানে কি আনবো, একটা বদ্ধ বর্তনী আনবো এবং এইটাকে কি মুভমেন্টের উপর রাখবো। দেখেন মুভমেন্টের উপর না রাখলে কিন্তু এখানে কি হবে না, আমার চৌম্বক ক্ষেত্রটা কি আমি পাবো না। সো আমি কি করতে হবে, আমার এখানে কি এটা মুভমেন্টের উপর রাখতে হবে। যখন আমি মুভমেন্টের উপর রাখবো, একবার সরাবো, এদিকে সরাবো, একবার ওইদিকে সরাবো, তখন কি দেখবো এখানে কি একটা বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, এখানে কি একটা বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ। আবার আমরা যদি সামনে বলি একটা গতিশীল চুম্বক বা একটা তড়িৎ কুণ্ডলীর প্রভাবে কোন একটা বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎ চালক বল। ক্ষণস্থায়ী কেন, এটাকে যদি সরায়া দেই, এটাকে যদি আমি এখান থেকে সরায়া দেই, তাহলে কি এইখানে কি বিদ্যুৎ প্রবাহ কি বন্ধ হয়ে যাবে। সেটা কি ক্ষণস্থায়ী, এটা কি চিরস্থায়ী না। ওকে, সো এটাকে আমরা কি তড়িৎ চুম্বক আবেশ বলি।
এটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কুণ্ডলী, অর্থাৎ যেটা দিয়ে আমরা কি তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়। আর যেটাতে আমি কি তড়িৎ প্রবাহ সৃষ্টি করি এটাকে আমরা বলি কি গৌণ কুণ্ডলী। এটাকে আমরা কি বলি গৌণ কুণ্ডলী। তো আশা করি আমরা এই তারের চুম্বক আবেশ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো এখন এই তাড়িৎ চুম্বক আবেশের ফলে আমরা বুঝতে পারলাম যে কোন একটা কুণ্ডলীতে যদি আমরা তড়িৎ প্রবাহের সৃষ্টি করতে হয় তাহলে কি চৌম্বক ক্ষেত্রটা কি বারবার বাড়াইতে হবে কমাইতে হবে। এখন এখানে একটা কোশ্চেন আসে যে ফ্যারাডের তড়িৎ চৌম্বক আবেশের সূত্র লেখো। ফ্যারাডে যখন এটা সে আবিষ্কার করে তখন এখান থেকে সে কি করে বলে যে আচ্ছা আমি এখান থেকে দুটা সূত্র দিব, এখান থেকে কি দিব আমি দুইটা সূত্র দিব। সে দুইটা সূত্র দেয়। প্রথম সূত্রটাতে কি বললো যে আমরা যে এই যে সংজ্ঞাটা দিলাম, ওকে, তড়িৎচুম্বক আবেশের যে সংজ্ঞা দিলাম যে কোনো বদ্ধ বর্তনী বা তারের মধ্যে দিয়ে কি অতিক্রান্ত চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে। তো এখানে যখন একটা কি বদ্ধ কুণ্ডলী থাকবে আর এখানে কি আমি একটা চুম্বক কি নেওয়া আসা করবো, অ্যাকচুয়ালি কি হবে এখানে কি একবার কি এখানে কি বেশি করে কি চুম্বক ক্ষেত্র কাটবে, যখন দূরে নিয়ে যাবে তখন কি আবার চুম্বক ক্ষেত্র কি কমে যাবে। ফার্স্টে যখন সে কাছে ছিল তখন কি চুম্বক ক্ষেত্র কি কাছে ছিল, আবার যখন দূরে চলে গেল তখন কি চুম্বক ক্ষেত্র কমে গেল। তখন তার মানে কি এখানে চুম্বক বলরেখার কি পরিবর্তন হচ্ছে। এখানে যদি 100টা ঢুকতো যখন দূরে চলে যাচ্ছে তখন কি 50টা ঢুকবে। এই যে পরিবর্তন ঘটছে এই পরিবর্তনের ফলে কি বদ্ধ বর্তনীতে আমার কি হয় একটা চৌম্বক তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এইটাই হচ্ছে প্রথম সূত্র, এটাই কি আমার প্রথম সূত্র। ওকে, আর দ্বিতীয় সূত্র, ওকে, দ্বিতীয় সূত্রটি কি বললো? দ্বিতীয় সূত্রটা বললো যে কোন বদ্ধ বর্তনীতে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, মানে এখানে কি একটা তড়িৎচালক শক্তি তৈরি হবে, যেহেতু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এখানে কি একটা তড়িৎচালক শক্তি হবে। সেই তড়িৎচালক শক্তির মানটা কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারে ঋণাত্মক মানের সমানুপাতিক। ওকে, আমার কি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের হার কি dN/dt। সো এই কতটুকু হবে এটা কি ঋণাত্মকের সমানুপাতিক, অর্থাৎ আমার যত বেশি পরিবর্তন ঘটবে আমার কি তত কি তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ আমি যত এটাকে স্পিড দিব তত কি বেশি পরিবর্তন হতে থাকবে, তত কি আমার এখানে তড়িৎ প্রবাহ তত বেশি সৃষ্টি হবে। নেগেটিভটা কেন আনলো? নেগেটিভ আনলো হচ্ছে আমার এইটার যে প্রবাহটা হবে এইখানে চৌম্বক ক্ষেত্রের যে দিক হবে এখানে তড়িৎ ক্ষেত্রের দিকটা কি বিপরীত হবে। এই বিপরীত হওয়ার কারণে কি আমরা এখানে কি দিচ্ছি নেগেটিভ চিহ্ন দিচ্ছি। তাহলে আমার প্রথম সূত্রতে কি বললো, যখন আমার কোনটা বদ্ধ বর্তনীতে চৌম্বক ক্ষেত্রে কি পরিবর্তন হবে তখন কি এখানে একটা তড়িৎচালক শক্তি তৈরি হবে। আর কতটুকু হবে এই তড়িৎচালক শক্তির মানটা হবে কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারে কি ঋণাত্মক মানের সমানুপাতিক। যত বেশি আমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে তত কি আমার কি হবে, আমার এখানে হবে হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ তত কি বেশি হবে। তো এখন আমরা জানবো হচ্ছে এখান থেকে জানবো হচ্ছে তড়িৎবাহী তারের উপর চৌম্বকের প্রভাব। ওকে, তো আমার নেটটা আজকে এত প্রবলেম করতেছে, তখন কিছু শোনা যায় না। কোনো কথা হলো? হ্যালো, নেটের প্রবলেম, আমার কমেন্ট করতেছে আসতেছিল না। হ্যালো, হ্যালো, হ্যালো।
কি কথা ক্লিয়ার আসতেছে? হ্যালো, আমার নেটে একটু প্রবলেম করছে কয়েকদিন ধরে, এই জন্য আমি কমেন্ট গুলা দেখতে পারি নাই।